কোহেরেন্স বিজনেস গ্রুপ সিবিজির ১০ম বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত। শহীদুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। আত্মকল্যাণ ও সমাজ কল্যাণমূলক ব্যবসায়িক সংগঠন কোহেরেন্স বিজনেস গ্রুপ সিবিজির ১০ম বার্ষিক সাধারণ সভা ২০২৫ চট্টগ্রাম নগরীর বিওসির মোড় বঞ্জুর হলরুমে গত বৃহস্পতিবার ২ অক্টোবর আড়ম্বরপূর্ণ ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সভাটি সিবিজি পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য মোহাম্মদ শহীদুল আলম এর সঞ্চালনায় এবং সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আমরা দীর্ঘ সময় ধরে বসতে বসতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। আসলে কারো ধৈর্যই কুলাইতেছে না, এটা আমরা বুঝতেছি। তারপরেও এই ধৈর্যটা ধরে এতক্ষণ ধরে যে বসে আছেন, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি এই কোহেরেন্স বিজনেস গ্রুপের 10টি বছর আমরা পার করেছি। আসলে এটা কখনো সম্ভব নয়। ছোটবেলায় আমরা অনেক গ্রামে গঞ্জে ক্লাব। অনুষ্ঠানের শুরুতেই পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ জাহেদুল আলম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে হালাল উপার্জনের মাধ্যমে আত্মকল্যাণ ও সমাজ কল্যাণের নিমিত্তে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ। এই জন্যে আমরা যে কার্যক্রম এখানে পরিচালনা করছি সেটা হচ্ছে আপনাদের খরচের একটা ক্ষুদ্র অংশ আমরা সংগ্রহ করি, তা হালাল বিনিয়োগের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে যে অর্জনটুকু হয় সে অর্জনের একটা অংশ আমরা আবার মানব কল্যাণের ব্যয় করে। মূল কথা হচ্ছে আমরা ভ্রাতৃত্ববোধের একটা প্ল্যাটফর্ম এখানে গঠন করি। বিগত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ করেন নির্বাহী সদস্য এস.এম. ওহিদুর রহমান। পরিচালনা পরিষদের পক্ষে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ২০২৩-২৪ অর্থ বছরের কার্যক্রম ও আর্থিক অবস্থা উপস্থাপন করেন। পরে বিভিন্ন কার্যক্রম ভিত্তিক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং লভ্যাংশ অনুমোদন এবং সিবিজির প্রজেক্ট বিষয়ক বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। গত 1 বছরের সাফল্য, চ্যালেঞ্জ, আর্থিক অবস্থা ও আগামী দিনের পরিকল্পনার সঙ্গে তুলে ধরব। আমি বিশ্বাস করি এই প্রতিবেদনের উপর আপনাদের মূল্যবান পরামর্শ ও সমর্থন দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে। আপনারা সকলেই অবগত আছেন 2015 সালের 2রা অক্টোবর 10 জন উদ্যমী যুবকের সমন্বয়ে গঠিত কোহেরেন্স বিজনেস গ্রুপ আজ 11তম বছরে পদার্পণ করেছে, যার মূল লক্ষ্য হালাল উপার্জনের মাধ্যমে আত্মকল্যাণ, সমাজ কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। আপনারা একমত হবেন যে দেশের অর্থনৈতিক জটিল চ্যালেঞ্জ মুখোমুখি উচ্চ মূল্যস্ফীতি, তারল্য সংকট ও মূলধন ঘাটতি সত্ত্বেও কোহেরেন্স বিজনেস গ্রুপ দক্ষতার সঙ্গে 2024-25 অর্থ বছর সফলভাবে সম্পন্ন করেছে। বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন অর্থ পরিচালক মোহাম্মদ সোহেল। এই প্রজেক্ট পরিচালনা করার মতো সামর্থ্য আছে, আপনারা সহযোগিতা করলে, আপনারা যদি বিভিন্ন জায়গায় যদি ভালো এরকম যদি আমাদের প্রজেক্ট পান, আমাদেরকে সহযোগিতা করবেন। যেমন আমাদের শেয়ার হোল্ডারের মধ্যে যে আমাদের অলরেডি আমাদের সরোয়ার ভাই, আমাদের হামিদ ভাই, ওনারা সহযোগিতা করে আমরা অলরেডি প্রজেক্ট চলমান আছে। এই প্রজেক্ট থেকে আমরা একটা ভালো প্রফিটও পেয়েছি। বার্ষিক বাজেট প্রণয়ন ও সোর্সিং কমিটি গঠন নিয়ে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। সামাজিক অংশগ্রহণে সিবিজির অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর। দরিদ্র পরিবারের মায়েদের বিয়ের আর্থিক সহায়তা, মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে অনুদান, সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা কর্মসূচি, জরুরি এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা, এই কাজগুলো আমরা ইতিমধ্যে করে আসছি। নিরীক্ষকের বক্তব্য প্রদান করেন অভ্যন্তরীণ নিরীক্ষক মোহাম্মদ গোলাম সরোয়ার। এছাড়াও সদস্য ও অতিথিবৃন্দ মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ খায়রুজ্জামান, নূর মোহাম্মদ, আবু তালেব, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ শাহিনুর শাহিন প্রমুখ
সিবিজির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মূল্যবান মতামত ও বক্তব্য প্রদান করেন। ব্যবসায়িক এবং সামাজিক প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন। আমরা ব্যবসাও করব, আবার আমাদের চন্দ্রদেশকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যায় সেই ব্যবস্থা আমরা আস্তে আস্তে করতে পারবো। সবার বক্তব্য শোনার জন্য আসছি, আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসলে মহতী অনুষ্ঠানে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের পথ চালা আমি দেখে অত্যন্ত খুশি। এত স্বচ্ছ, এত সুন্দর পরিচালনা করতে পারে। এর আগেই সকালে সিবিজির পরিচালনা পর্ষদের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মফিজুর রহমান ও গিয়াসউদ্দিন। সবার শেষ পর্বে চেয়ারম্যান পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নির্বাচন কমিশনার ফলাফল প্রকাশ করেন। নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি পর্ষদের দায়িত্বভার গ্রহণ করেন। চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ, অর্থ পরিচালক SM ওহিদুর রহমান, প্রজেক্ট পরিচালক মোহাম্মদ সোহেল, ICT পরিচালক মোহাম্মদ শহীদুল আলম, সমাজ কল্যাণ পরিচালক মোহাম্মদ আব্দুল গফুর। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ গোলাম সরোয়ার, EM মিজানুর রহমান, মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ জাহেদুল আলম। সবশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের সমাপ্তি ঘটে। কিয়ামত পর্যন্ত সফলতার সাথে জারি থাকে।